আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। ইউক্রেন ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, মার্কিন কর্মকর্তারা রাশিয়ার নিকট ডনেৎস্ক ও লুহানস্ক ছেড়ে দেওয়ার বিষয়ে একমত হয়েছে। তবে রাশিয়ান কর্মকর্তারা ডনবাসের ব্যাপারে শর্ত দিয়েছে। আগামী শুক্রবার হতে যাচ্ছে ট্রাম্প ও পুতিনের রুদ্ধশ্বাস বৈঠক। বৈঠকে থাকবেন না কোনো ইউরোপীয় নেতা বা খোদ কোনো ইউক্রেনীয় কর্মকর্তা। জেলেনস্কি তো থাকছেনই না। বৈঠকের ভেন্যু করা হয়েছে ঐতিহাসিক আলাস্কা অঞ্চলে। 108 বছর আগে রাশিয়া 1867 সালে এ অঞ্চল মাত্র $7.2 মিলিয়ন আমেরিকার নিকট বিক্রি করে দেয়। সর্বশেষ 2008 সালে ভ্লাদিমির পুতিন ইউক্রেন ও জর্জিয়াকে নেটোতে নেওয়ার বিষয়ে আলাস্কায় জর্জ ডব্লিউ বুশের সাথে বৈঠক করেছিল এবং সেবার রাশিয়ার পক্ষে চুক্তি হয়। আর এটি হতে যাচ্ছে 2008 সালের পর রাশিয়ান প্রেসিডেন্টের আলাস্কা সফর। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে তার ওভাল অফিসে বলেছে, রাশিয়ার সাথে 108 বছর আগে হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গায় ব্যবসা হয়েছিল দারুণ। আমি আশা করি প্রেসিডেন্ট পুতিনের সাথে আমরা আরো একটি ভালো জায়গায় ব্যবসা করতে যাচ্ছি। এদিকে ইউরোপীয় নেতারা বলেছে, রাশিয়ার সাথে ইউক্রেনের কোনো অঞ্চল ছেড়ে দিয়ে শান্তি চুক্তি ইউক্রেনের সাথে বিশ্বাসঘাতকতা। অপরদিকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা বোর এর প্রধান কিরিল বুদান বলেছে, ইউক্রেন রাষ্ট্র হিসেবে নিশ্চিহ্ন হওয়ার পথে। ইউক্রেনের ভাগ্য ইউক্রেনের অবশিষ্ট জনগণকে নিতে হবে, তাদের রাস্তায় নেমে আসতে হবে, সিস্টেমের পরিবর্তন করতে হবে। অর্থাৎ স্পষ্ট ধারণা করা যাচ্ছে যে আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মাঝে চুক্তি হয়ে গেলে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে চুক্তি মানার জন্য চাপ দেওয়া হবে। যদি জেলেনস্কি চুক্তি না মানে তাহলে তাকে হত্যা করা হবে এবং কিয়েভ যে কোনো সময় সামরিক অভ্যুত্থান ঘটবে। তবে এই বিষয়ে আরো বিস্তারিত জানা যাবে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পর। জেলেনস্কি ও ট্রাম্পের বৈঠকের বিষয়ে এই পর্যন্ত জানা গেছে। পরবর্তীতে কোনো মেসেজ আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। আসসালামু আলাইকুম।